ওয়েলকাম টু গাবড়াখালী ইকো পার্ক। আজকে আমরা চলে এসেছি মেঘালয়ের সীমান্ত ঘেঁষে একটা ছোট্ট পার্ক, যার নাম গাবড়াখালী ইকো পার্ক। এখানে আসতে হলে আপনাকে প্রথমে ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে আসতে হবে, তারপর যে কোনো অটোতে করে আসতে পারবেন এই গাবড়াখালী ইকো পার্কে। ঢোকার শুরুতেই দেখতে পাবেন আপনাকে ওয়েলকাম জানাচ্ছে পাহাড়ের গায়ে লেগে থাকা ওয়েলকাম লেখাটা। এরপর একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন ছোট একটা ঝিল। এখানে আপনি প্যাডেল বোর্ডের মাধ্যমে ঘুরে বেড়াতে পারবেন পুরো ঝিল বা লেকটা। লেকের পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখার ব্যবস্থাও রয়েছে। দেখতে পাবেন লেকের চারপাশে কালারফুল ফ্ল্যাগ, যা লেকের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি করে। লেকের ঠিক উপরেই দেখা যাবে কিড জোন বা বাচ্চাদের খেলার জায়গা। আবার এখানে কিন্তু বাচ্চাদের জন্য খেলা বা রাইড ফ্রি না, এর জন্য আপনাকে আলাদা ফি দিতে হবে। পার্কের ভেতরে যতগুলো রাইড আছে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা ফি দিতে হবে। সামনে যে বিদ্যুতের খুঁটি দেখছেন, তারপর ফাঁকা যে সবুজ জমিগুলো দেখছেন, এর কুল ঘেঁষেই ভারতের সীমানা বেড়া দেওয়া আছে। সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন লেখা আছে সামনে ভারত, সীমান্ত প্রবেশ নিষেধ। সামনের যে সবুজ ফসলের জমি দেখতে পাচ্ছেন, ওইগুলো বাংলাদেশের। ওই কালো বেড়া দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে ভারতের সীমানা বেড়া।
দিকে ওঠা যাক একটু। সীমানা দেখা শেষ করে এবার আমরা চলে যাচ্ছি পাহাড়ে ওঠার জন্য। পাহাড়ে উঠতে গেলে খুবই কষ্ট হয় আমাদের। উপরে ওঠার জন্য লোহার সিঁড়ি দেওয়া আছে। যেহেতু পাহাড়ে ওঠার জন্য লোহার সিঁড়ি ব্যবহার করা হয়েছে, তাই আমরা খুব তাড়াতাড়ি ভালোভাবেই পাহাড়ে উঠে যাচ্ছি। উফ, সিঁড়ি বেয়ে পাহাড় ওঠা হয়ে গেছে। তেমন কোনো পাহাড় নাই, এই 3 থেকে 4টা পাহাড় আছে। খেলাধুলা বাচ্চাদের। এই স্যার, পাহাড়ের উপর থেকে ভারতের বেশ কিছু জায়গা খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল। যেহেতু আমরা শীতের শেষের দিকে গিয়েছিলাম, তারপরও কুয়াশা রয়েছিল। মাঝে মধ্যে এভাবে পার্কে ঘুরতে আসলে ভালোই লাগে। সবুজ শ্যামল ভরা গাছপালা দেখতে ভালোই লাগে, মন ভরে যায়। আবারও আমরা পাহাড়ে উঠছি। যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি দূর না, তাই আমরা প্রায় অনেকবারই এখানে এসেছি। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বেশ ভালো পর্যটক হয় এই পার্কটিতে। মূলত এই সব পর্যটক বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাই হয়ে থাকে। পাহাড়ের উপরেও কিন্তু আপনি দোকান পেয়ে যাবেন।
যেহেতু পাহাড় বেয়ে ওঠায় আমার বেশ খিদেও পেয়েছিল। এখানে বেশ কিছু খাবারের মেনু দেওয়া আছে, আপনাদের পছন্দসই আপনারা খেয়ে নিতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি বিস্কিট, চিপস এগুলোও রয়েছে মূলত। আমরা যে পাহাড়ে ছিলাম সেই পাহাড় থেকে নেমে এখন অন্য আরেকটি পাহাড়ে চলে যাচ্ছি। এখানে মূলত 4টি পাহাড় রয়েছে। সবগুলো পাহাড়ে ওঠার জন্য লোহার সিঁড়ি ব্যবহার করা হয়েছে। এখন আমরা নিচে নেমে যাচ্ছি। আস্তে আস্তে যাচ্ছি, কারণ সামনে দেখেন ক্যামেরা নিয়ে ব্যস্ত, মানে ফটোশুটের জন্য সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে। ওই যে দেখা যাইতেছে। আমরা তাড়াতাড়ি গেলে ওদের না ডিস্টার্ব হয়ে যায়। এখানকার পাহাড়ের উচ্চতা প্রায় 50 ফিট থেকে 200 ফিটের মধ্যে হয়ে থাকে। আমার যেহেতু ঠান্ডা লেগেছে তাই একটু গলাটা বসে গেছে। আশেপাশে দেখা যাচ্ছে কিছু খাবার, বেলুন, কসমেটিক্স, অনেক কিছু রয়েছে এখানে। আবার সিঁড়ি বেয়ে ওঠার সময়, পাহাড় বেয়ে ওঠার সময় কষ্ট হলে আপনারা বসতে পারবেন, এখানে বেঞ্চ দেওয়া রয়েছে। সবগুলা পাহাড়ে কিন্তু লোহার সিঁড়ি দেওয়া নাই। হ্যাঁ, যেগুলো বেশি খাড়া পাহাড় ওইগুলোর মধ্যেই মূলত সিঁড়ি দেওয়া আছে। অনেকে ছবি তুলতে ব্যস্ত। এই ইকো পার্কটিতে মূলত শীতকালে আসলেই ভালো হয়, পাহাড় বেয়ে উঠতে ভালো হবে। বর্ষাকালে সমস্যা না, একটু ওঠা যায় না, কাদা মাটি। পাহাড় বেয়ে উঠতে উঠতে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন, ছোট্ট একটা কিউট গড় দেখা যাচ্ছে, সেখানে আপনি গিয়ে বসতে পারবেন, কিছুটা সময় জিরিয়ে নিতে পারবেন। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারাও একবার হলেও এই পাহাড়টিতে ঘুরতে আসবেন, ভালো লাগবে আপনাদের। এখানে কিন্তু পাহাড় ছাড়া আর কিছু দেখার নাই। হ্যাঁ, শুধু পাহাড় দেখার জন্য, 3টা 4টা পাহাড় দেখার জন্য এখানে আসে, পাহাড় ছাড়া কিচ্ছু নাই। আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, আমরা নিচে চলে যাচ্ছি। সবগুলাই সিঁড়ি আছে, এটার মধ্যে সিঁড়ি নাই।
এটা সিঁড়ি দিলেও ভালো হইতো। আমার ক্যামেরাম্যান কিছুটা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। দশ মিনিটে কিন্তু 3টা পাহাড় রাউন্ড দেওয়া যায়। হ্যাঁ, কালারফুল এই সিঁড়িগুলো অনেক ভালো লাগে দেখতে। এখানে দেখার মতো এখানে প্রাকৃতিকভাবে তেমন কিছু নাই, সবগুলোই কৃত্রিমভাবে বানানো। এই যে স্বাগতম বাংলায়, গাবড়াখালী কারো পাহাড় পর্যটন কেন্দ্র। এটা হচ্ছে ছবি তোলার জায়গা।